হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, অঙ্ক খুব সামনে আছে। আমি আজকে দুটো উপপাদ্য বলে দেবো। যেই দুটো উপপাদ্য বলে দেবো সেই দুটো উপপাদ্যর মধ্যেই কিন্তু তোমরা টেস্ট পরীক্ষা একদম কমন পাবে। সবার আগে আমাদের জেনে নিতে হবে জ্যামিতি থেকে কত নম্বর থাকে। তাহলে আসো দেখে নি জ্যামিতি থেকে কত নম্বর থাকে। জ্যামিতি থেকে থাকে তোমাদের 22 নম্বর। এবার কি কি থাকে? একটা এমসিকিউ থাকে 1 নম্বরের, একটা শূন্যস্থান থাকে 1 নম্বরের, একটা সত্য মিথ্যা থাকে 1 নম্বরের, 2 নম্বরের 3টে প্রশ্ন থাকে, মোট 6 নম্বর। উপপাদ্য একটা করতে হয় 5 নম্বর, সম্পাদ্য একটা 5 নম্বর, প্রয়োগ একটা 3 নম্বর, মোট 22 নম্বর। সব থেকে বেশি নম্বর কিন্তু তোমাদের জ্যামিতি থেকে থাকে। তোমরা কি করো? শুধু উপপাদ্যটা করে দিয়ে চলে আসো, বাকি প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ডই করতে পারো না। তাহলে আজকে আমি তোমাদের বলে দেবো কোন দুটো উপপাদ্য করলে তোমরা উপপাদ্য একদম কমন পেয়ে যাবে। আর বাকি প্রশ্নগুলোর জন্য তো আমি তোমাদের পরে বলে দেবো অবশ্যই। আর পরীক্ষার আগে আমি লাস্ট মিনিট সাজেশন দেবো যেখান থেকে পুরো 100% কমন পাবে। কি করে তোমরা 100-র মধ্যে 100 পাও তার টিপসও দিয়ে দেবো। তাহলে এবার কোন কোন চ্যাপ্টার গুলো আছে এবং সেই চ্যাপ্টার গুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টার গুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আগে জেনে নিতে হবে। তোমাদের মোট 6খানা চ্যাপ্টার আছে। কি কি? বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সদৃশতা, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাস উপপাদ্য। তোমাদের 10-এর দাগ আর 22-এর দাগ, অর্থাৎ শেষে দুটো আমি যেটা লিখে রেখেছি সেই দুটো থেকে কিন্তু 2025 সালে প্রশ্ন এসেছিল। তাহলে ওই দুটো থেকে আসবে না, সেটা তোমরা ধরে নিতে পারো। আর সদৃশতা থেকে প্রশ্ন আসে না। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 3, 7 আর 15। প্রথম 3টে আমি প্রথম 3টে থেকে উপপাদ্য কি সিলেক্টিভ একদম বলে দেবো। আর লাস্টে বলবো কোন দুটো উপপাদ্য শুধু করলেই তোমরা একটা কমন পাবে। তাহলে আসো দেখে নি কোন কোন উপপাদ্যগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এইবারে টেস্টের জন্য, এমনকি মাধ্যমিকের জন্য। পেজ নাম্বার 59, উপপাদ্য 32। ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এই উপপাদ্যটা করবে ভালো করে। এখানে আরেকটা উপপাদ্য তোমাদের দেব, উপপাদ্য 33। এইটাও ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট নয়। যারা একটু কম করবে ভাবছো তারা শুধু 32টা করলেই হবে। এবার খোলো তোমরা পেজ নাম্বার 123, উপপাদ্য 34। কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এরপরে পেজ নাম্বার 129, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটাও তোমাদের করতে হবে, স্টার দিয়ে রাখবে। এরপরে পেজ নাম্বার 136, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তোমরা জোর দিয়ে করবে 35-এরটা আর 37-এরটা। আর যারা একটু বেশি করতে চাইছো তারা 34-এরটাও করে রাখবে। 35-37-এরটা কিন্তু তোমাদের বেশি ইম্পর্টেন্ট। এরপর হলো পেজ নাম্বার 211, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এখানে যে 41 নম্বর উপপাদ্যটা আছে তোমরা ভিভিআই দিয়ে রাখবে, 3টে স্টার দিয়ে রাখবে। আমি তোমাদের বলেছিলাম যে লাস্টে বলবো কোন দুটো উপপাদ্যর মধ্যে একটা আসবে, সেটা হচ্ছে উপপাদ্য 41। এখানে একদম 3টে স্টার মেরে রাখবে, খুব ভালো করে উপপাদ্যটা করবে। আর একটা উপপাদ্য বলবো, সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক থেকেই, সেই উপপাদ্যটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যেই তোমাদের একটা কমন আসবেই আসবে। তোমরা প্রশ্ন খুলেই দেখতে পাবে যে এই দুটোর মধ্যে তোমাদের একটা উপপাদ্য পড়েছে, উপপাদ্য 42। কি আছে উপপাদ্যটায়? যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। ব্যাস, এই দুটো যদি উপপাদ্য তোমরা করে যাও, যারা ভাবছো খুব কম করে যাবে তারা কিন্তু একটা অবশ্যই কমন পেয়ে যাবে। শুধু এই দুটো উপপাদ্য করলেই কমন পাবে, 100% কমন পাবে। একবার ভরসা করে দেখো, ভরসা করলে আশা করছি ঠকবে না। যদি তোমরা গণিতে 100-এ 100 পেতে চাও তাহলে আমি যে টিপস গুলো দেব এবং আমার সাজেশন সেট গুলো তোমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এখন টেস্টের জন্য কিছু ইম্পর্টেন্ট তোমাদের বলে দিলাম। পরবর্তীকালে ফাইনাল এক্সামের জন্য আরো আমার ভিডিও আসবে, শুধু ভিডিওগুলো তোমরা দেখবে। এবং এরকম ভিডিও পাওয়ার জন্য এবং 100-এ 100 পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।